নেট সেশনে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসাইন। নেট বলার মাসুমকে একটা ছক্কা হাঁকালেন ডিপ মিড উইকেটের দিকে। নেট বলার মাসুম আবার লেগ স্পিনার। রিস্ট স্পিনারদের বিপক্ষে রিশাদের এমন ছক্কা মারা দেখে নতুন করে কেউই তো অবাক হবেন না। এমন বিগ হিটিং শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হাসারাঙ্গাকে পেটানোর কথাই মনে করিয়ে দেয়। সেদিন হাসারাঙ্গার এক ওভারে নিয়েছিলেন 24 রান। দুই ছক্কার দুইটি ছিল আবার ডিপ মিড উইকেটের দিকেই। 3 ম্যাচ ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচে সেদিন রিশাদের সঙ্গে অপর প্রান্তে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। নন স্ট্রাইক প্রান্ত থেকে মিস্টার ডিপেন্ডেবল শুধু রিশাদের বাউন্ডারিগুলো এনজয় করছিলেন। তাদের কথোপকথনের মাঝেই রিশাদ মুশফিকে বলেছিলেন, হাসারাঙ্গাকে পাইলেই মারব। রিশাদের এমন সহজাত ব্যাটিং এখন আর কাউকেই বিস্মিত করে না, বরং সবাই প্রত্যাশা করে রিশাদের ব্যাটিং নিয়ে। খুব বেশি দিন আগের কথা নয়, নেট বলার মাসুমদের মতোই শান্ত মিরাজদের নেট বলার ছিলেন রিশাদ। সময়ের সাথে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করছেন এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটে একজন লেগ স্পিনার নিয়েছিল বহুদিনের আক্ষেপ। রিশাদ হোসাইন সেই আক্ষেপ কিছুটা হলেও যেন মিটিয়েছেন। দিনের পর দিন নেট বোলার হিসেবে খেলা রিশাদকে সবসময় ব্যাক করতেন টাইগারদের প্রধান কোচ চ্যান্ডি বাহাদুর সিংহে। তবে লেগি রিশাদের এমন ব্যাটিং সামর্থ্য বাড়তি কিছুই বয়ে আনবে টাইগারদের জন্য। সহজাতভাবেই বাউন্ডারি হাঁকানোর সাথে দুর্দান্ত ফিল্ডিং, দারুণ একটা প্যাকেজ হয়ে উঠেছেন তিনি। ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 6 অক্টোবর। সেই সিরিজে রিশাদের কাছ থেকে দলের প্রত্যাশা থাকবে প্যাকেজীয় পারফরম্যান্স। বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।